আসসালামু আলাইকুম। গণিত বিভাগ 24-25 সেশন, আশা করছি সকলেই ভালো আছেন। সো এখানে আমি আপনাদেরকে ক্যালকুলাস 1 এর সাজেশন নিয়ে আলোচনা করব এবং ক্যালকুলাস 1 কোর্সটা এই শর্ট টাইমের মধ্যে কিভাবে ক্র্যাক করা যায় সেই জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো। আপনাদের অলরেডি কিন্তু পরীক্ষার রুটিন হয়ে গেছে। আমি যেই দিন এই ভিডিওটা রেকর্ড করছি সেই দিন থেকে পরীক্ষাটা 47 দিন পরে, অর্থাৎ আজকে হচ্ছে 11ই জুন। 11ই জুন। সো আপনাদের পরীক্ষাটা আজ থেকে 47 দিন পরে, তার মানে মোটামুটি 45 দিন আমি টাইমকে কাউন্ট করতে পারি। তো এবার চলে আসেন, এই 45 দিন টাইমের মধ্যে গণিত বিভাগের স্টুডেন্টরা কিভাবে এই ক্যালকুলাস কোর্সটাকে পড়ালেখা করবে বা কিভাবে ক্যালকুলাস কোর্সটাকে ক্র্যাক করবে সেটা নিয়ে আমি একটু আলাপ আলোচনা করব। আমি বেসিক্যালি এই সাজেশনটা নির্দিষ্ট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথা বলবো না, আমি নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? চ্যাপ্টার নিয়ে, ক্যালকুলাসের নির্দিষ্ট কিছু চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আপনি সেই জিনিসগুলো ফলো করলে আই থিঙ্ক আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন। ক্লাস 1টা আপনার কাছে কোনো রকমের কঠিন কোনো কোর্স মনে হবে না। তো আমি এখন আপনাকে একটু অ্যানালাইসিস করে দিই, আশা করছি আপনার পুরো জিনিসটা ভালো লাগবে। তো চলে আসেন, এখানে যে বইয়ের সূচিপত্রটা, এটা হচ্ছে আমাদের সায়েন্স ভিউ পাবলিকেশনসের সূচিপত্র। সমস্যা নেই, আমি আপনাকে বলেও দিব এটা তিতাস পাবলিকেশনসের কোন চ্যাপ্টার। ঠিক আছে? তো একেবারে প্রথম এখানে যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে ফাংশন ও তার লেখচিত্র, তিতাস পাবলিকেশনসেরও চ্যাপ্টার 1। এখন তিতাস পাবলিকেশনসের চ্যাপ্টার 1 এ রয়েছে কিন্তু চ্যাপ্টার 1 এ, বি এবং সি। চ্যাপ্টার 1 এ, বি এবং সি, এই তিনটা পার্ট আছে তিতাস পাবলিকেশনসের। সো এই তিনটা পার্ট থেকে পরীক্ষায় আমাদের আগে 4 নম্বরের মতো আসতো, বাট এখন যেহেতু এটা 100 মার্কের অ্যান্সার, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে ক্যালকুলাস 1টা, তার মধ্যে 20 মার্ক তো কলেজ থেকে ইনকোর্স আর 80 মার্ক আপনাকে পরীক্ষা লিখতে হবে। তো পরীক্ষায় যে 80 মার্ক লিখবেন সেক্ষেত্রে এই চ্যাপ্টার 1 থেকে আমরা ধরে নিলাম বলতে কি এখান থেকে এখনো 4 মার্কের বেশি আসবে না। তাহলে আপনি একটু ফোকাস করেন, চ্যাপ্টার 1 থেকে 4 মার্ক আসতেছে এবং সেটা আপনি এইচএসসি এবং এসএসসি তে কিন্তু ফাংশনের এই জিনিসগুলো পড়ে আসছেন, যে জিনিসটা পরীক্ষা আসবে। তো আমি আপনাকে বলবো বেসিকে ফোকাস করেন। ক্যালকুলাসটা আপনার অনার্স দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ প্রত্যেক ইয়ারে ক্যালকুলাস আপনাকে কিন্তু পাশের পাশে আন্টির মতন থামিয়ে দিবে। তো আপনি যদি অনার্সটা খুব আরামসে শেষ করতে চান, ক্যালকুলাস 1টাকে শর্টকাট করার কোনো সুযোগ নেই। অনেক ভাইয়া আপুর আপনাকে বলবে যে 20-25টা অঙ্ক করলে আপনি এ প্লাস মার্ক পেতে পারেন, 20-25টা অঙ্ক মুখস্থ করলে। বাই ক্যালকুলাস বা ম্যাথামেটিক্স মুখস্থ করার বিষয় নাকি? আপনি কয়দিন আগে ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনাকে কি কোনো টিচার ম্যাথ মুখস্থ করিয়েছে? আর কোনো টিচার যদি মুখস্থ টাইপের কিছু পড়ায়, আপনি কি সেই টিচারের কাছে বেশি দিন পড়ালেখা কন্টিনিউ করেছেন? করেননি নিশ্চয়ই। তাহলে নিশ্চয়ই আপনাকে ম্যাথামেটিক্স অলওয়েজ মাথা রাখবেন, ম্যাথামেটিক্স আপনি যত বেশি করবেন তত বেশি আপনার মনে থাকবে এবং তত বেশি আপনি পরীক্ষায় লিখতে পারবেন। সো ম্যাথামেটিক্সটা হচ্ছে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন ম্যাথামেটিক্স আপনার তত ভালো লাগবে। তো ক্যালকুলাসটা আপনারা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে দেখে এসছেন, এখানে একটু ডিটেলসের পড়ালেখা আছে। বেসিক ক্লিয়ার না থাকলে ক্যালকুলাস কোর্সটা ভালো করা এটা দুঃস্বপ্ন। সো আপনি এখানে শর্টকাটে 4 পেয়ে যাবেন, এ প্লাস পেয়ে যাবেন। এইটা আপনাকে সাময়িক বাঁচিয়ে দিবে, কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে আপনাকে আরো 100 ক্রেডিট করতে হবে। সেই 100 ক্রেডিটে কিন্তু ক্যালকুলাস আপনাকে আটকাবে। সো দয়া করে যে চ্যাপ্টারগুলোর কথা বলবো ওগুলো বেসিক থেকে একটু শিখতে হবে। তারপর চলে আসেন সীমা, এটা ইন্টারমিডিয়েটে আপনি পড়েছেন। ইন্টারমিডিয়েটের বইয়ের অক্ষরপত্র বই যদি বলি 9A, অক্ষরপত্র বইয়ের 9A এটা ছিল সীমা। তো এই যে লিমিট, এই জিনিসটা আপনি অক্ষরপত্র বইয়ের 9A তে শিখছেন, অবিচ্ছিন্নতাও কিন্তু 9A তেই শিখছেন। সো এই ইন্টারমিডিয়েটের 9A যা, এই চ্যাপ্টার 2A এবং 2B একই কথা, কোনো পার্থক্য নাই, কোনো ব্যবধান নেই, সেম জিনিস। ঠিক আছে? এবার আসেন অন্তরীকরণ যোগ্যতা, এইটাও কিন্তু 9A তেই কোশ্চেন। তাহলে এই সীমা, অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা এই তিনটা পার্ট হচ্ছে এইচএসসি ম্যাথ বইয়ের 9A তে যা কোশ্চেন, ওই ডিটেলসটুকু যদি আপনার জানা থাকে আপনি এই তিনটা জিনিস খুব আরামসে পারবেন। এই চ্যাপ্টারগুলোতে খুব সোজা সোজা ম্যাথ আছে এবং ইন্টারমিডিয়েট বেসড পড়ালেখা। সো যারা ইন্টারমিডিয়েট ক্যালকুলাসটা ভালো করে আসছেন তাদের জন্য অনার্সের ক্যালকুলাস 1টা একেবারে ফানি একটা কোর্স। তো চলে আসেন, এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় কেমন কোশ্চেন আসে। এই অন্তরীকরণ যোগ্যতা, অবিচ্ছিন্নতা এবং সীমা, এখান থেকে পরীক্ষায় নাম্বার আসে না বললেই চলে। তাই বলে কি আপনি এগুলো পড়বেন না? আপনি যদি মনে করেন পরীক্ষা কেন্দ্রিক পড়ালেখা করবেন, সেক্ষেত্রে এই তিনটা চ্যাপ্টার না পড়লেও হয়। কিন্তু আপনি এই তিনটা চ্যাপ্টার না পড়লে অন্তরীকরণ কেমনে পড়বেন? পসিবল নাকি? আপনি কখনো কি দেখেছেন ইন্টারমিডিয়েটে 9A B C বাদ দিয়ে আপনি 9D পড়ে ফেলছেন? এটা পসিবল হয়েছে? পসিবল তো হয় নাই। তাহলে আপনি কেন এটা করতে যাবেন? আপনাকে অনেক ভাই বলবে এই ম্যাথটা এই ম্যাথটা করে যাও, কেমনে করবা ভাই? তোমাকে তো অবশ্যই বেসিকটা ক্লিয়ার করতে হবে। তাহলে এই জায়গাগুলোতে তো পড়া খুব বেশি না, পড়া তো খুব বেশি না, বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করলে তুমি এই অন্তরীকরণ পারতেছো, পর্যায়ক্রমিক অন্তরীকরণ পারতেছো, লিবনিজ থিওরাম পারতেছো। তাহলে তুমি কেন এই তিনটা চ্যাপ্টারকে বাদ দিয়ে এই তিনটা চ্যাপ্টার অঙ্ক মুখস্থ করবা, যেটা তোমাকে সাময়িক বাঁচিয়ে দিবে, কিন্তু সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে তো তোমাকে মারা দিবে। তাহলে তুমি কেন এই কাজটা করবা? শর্টকাট সবসময় ভালো জিনিস না। তোমার ম্যাথমেটিক্সের জন্য শর্টকাট হচ্ছে তুমি বেশি পড়ালেখা করছো। এখন তুমি যদি মনে করো যে ভাই আমি সেকেন্ড টাইমার ছিলাম, পরীক্ষা দিয়েছি, বিভিন্ন কারণে পড়ালেখা খুব বেশি হয় নাই, দরকার নাই তো খুব বেশি। তুমি এখান থেকে এই 6টা, এই 9 পর্যন্ত পড়ো, 9 পর্যন্ত চ্যাপ্টার পড়লেই তো তোমার পাস চলে আসতেছে খুব ভালোভাবে। তাহলে তুমি কেন তো পেন নিবা? এই চ্যাপ্টার 9C পর্যন্ত পড়লে তোমাকে অনায়াসে পরীক্ষায়
থেকে 65 মার্ক কমন পাবা। তোমার টোটাল চ্যাপ্টার হচ্ছে 19টা, এই বইয়ের টোটাল চ্যাপ্টার কয়টা? 19টা। এই 19টা চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় 128 মার্ক আসবে। কত আসবে? 128 মার্ক। তুমি প্রথম 9টা চ্যাপ্টার পড়ো, প্রথম 9টা চ্যাপ্টার থেকে তুমি 65 কমন পাবা, তোমার অ্যান্সার করতে হয় 80। তাহলে 80 অ্যান্সার করার দরকার নেই, 65 অ্যান্সার করলে তুমি কত পাচ্ছ? 65 অ্যান্সার করলেই কিন্তু তুমি অবশ্যই এ মাইনাস পেয়ে যাচ্ছ। 65 অ্যান্সার করলেই তুমি ফার্স্ট ক্লাস পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কেন তুমি এত সব করতে যাবা? সব তো পড়ার দরকার নেই, বেসিক ক্লিয়ার করে আমরা 9টা চ্যাপ্টারে যদি পড়ি আমি কিন্তু 65 মার্ক কমন পাচ্ছি। তাহলে এমন ভাবে পড়বো যেন এই চ্যাপ্টার থেকে আমি এটা এমন ভাবে পড়েছি, এই চ্যাপ্টার থেকে যেন যাই আসুক আমি পারি। আমি আমার কোর্সের কথা যদি বলি, আমি আপনাকে এই চ্যাপ্টারে যা পড়িয়েছি, তারপরে যদি আপনি এই চ্যাপ্টারের কোনো ম্যাথ না পারেন, সেটার জন্য সম্পূর্ণ দায়ভার আমার। আমি আপনাকে এই চ্যাপ্টারটা লিবনিজ থিওরামটা এমন ভাবে পড়িয়েছি, আপনি ওই চ্যাপ্টারের আমি যে কটা ক্লাস করেছি ওটা করার পরে আপনি লিবনিজ থিওরাম চ্যাপ্টারের কোনো ম্যাথ যদি না পারেন, সে দায়ভার আমার। তো এইভাবেই ম্যাথ করতে হয়। ম্যাথ কিন্তু ভাই ওই 20টা অঙ্ক 22টা অঙ্ক 25টা অঙ্ক করে পরীক্ষায় A+ পাওয়া যেতে পারে, কিন্তু আপনি সামনের পথটা কিন্তু সুন্দরভাবে বা মসৃণভাবে যেতে পারবেন না। তো বি কেয়ারফুল, আপনার সময় কম, আপনাকে চ্যাপ্টার কমাইতে বলছি, আপনাকে ম্যাথ মুখস্থ করতে বলি নাই আমি কখনো। ম্যাথ মুখস্থ করার বিষয় না, এটা আমি আগ থেকেও বিশ্বাস করি, এই মুহূর্তে বিশ্বাস করি, গ্রাজুয়েশন শেষ হওয়ার পরেও বিশ্বাস করি। আপনাদের মধ্যে 99% স্টুডেন্ট এই কথাটা গ্রাজুয়েশন শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। আপনি দেখবেন যে ম্যাথ মুখস্থ করতে হয়, কারণ আপনার টিউটর যারা যারা অনলাইনে পড়াচ্ছে অফলাইনে পড়াচ্ছে আমি দেখেছি, সব টিউটর কি করে, থিওরিগুলো সব মুখস্থ করায়। আপনি দেখবেন কিছুদিন পরে, আপনি আমার কোর্স কিনতে হবে না, আপনি দেখেন অনলাইনে যারা পড়াচ্ছে ওরা কি করতেছে, বিশেষ করে এই ক্যালকুলাসের যে থিওরিগুলো আছে, ইভেন আপনার যে লিনিয়ার প্রোগ্রাম লিনিয়ার অ্যালজেব্রা আছে, সেখানকার কয়টা থিওরি কোনজন টিচার ভালো করে পড়াইছে আমাকে একটু জানিয়েন। সো আপনি দেখবেন অনার্সে এসে অনলাইনে অফলাইনে অনেক টিচার আপনাকে ফাঁকি দিবে, আপনি বুঝতেও পারবেন না। ওরা বলবে কম পড়লেই ভালো রেজাল্ট হয়ে যায়, কম পড়লে ভালো রেজাল্ট এই ইয়ারে হবে। থার্ড ইয়ার করতে আপনি কি করবেন? আপনি তো তখন মারা খাবেন, বিশাল আকারে মারা খাবেন, কারণ তখন আপনার টাইমও থাকবে না যে আপনি ফার্স্ট ইয়ারটা রিকভার করবেন, সম্ভব না। তো আপনাকে ফার্স্ট ইয়ারের পড়াটা ফার্স্ট ইয়ারেই এমনভাবে ক্লিয়ার করতে হবে যেন সামনের পথটা মসৃণ হয়ে যায়। সো বি কেয়ারফুল, ক্যালকুলাস কোর্সটা অন্তত শর্টকাট করার কোনো সুযোগ নেই। আপনার এখানে 9টা চ্যাপ্টার পড়েন, কোনো সমস্যা নেই, 9টা চ্যাপ্টার থেকে ভালো পরীক্ষা দিতে পারবেন। এবার চলে আসেন এই যে এই অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ, যোগ্যতা এবং অন্তরীকরণ, এই সীমা, এই চারটা মিলে আপনার পরীক্ষায় নাম্বার থাকবে হচ্ছে 14 থেকে 20। কত থাকতেছে? 14 থেকে 20 মার্ক আপনি এই যে সীমা থেকে অন্তরীকরণের মধ্যে পাচ্ছেন। ভালো করে খেয়াল করেন, তাহলে আপনার এইদিকে 4, এইদিকে 14 থেকে 20, যদি আমি 20ই ধরি, তাহলে আমার এই পর্যন্ত পড়লে, এই অন্তরীকরণ পর্যন্ত পড়লে আমি নাম্বার পাচ্ছি 25 এর মতো নাম্বার আমি পেয়ে যাচ্ছি এই 3A পর্যন্ত পড়লে। এবার চলে আসেন আমি আপনাকে আরেকটু সামনে নিয়ে যাই। আপনার এই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ইন্টারমিডিয়েট কনসেপ্ট, এগুলো হচ্ছে আপনি তিতাস পাবলিকেশনসও কিন্তু চ্যাপ্টারগুলোর নাম পাবেন সেম। আমি চ্যাপ্টারগুলোর নাম মেবি বলতে ভুলে গেছি, তো একটু তারপরে এই যে এখানে একটু দেখে নেন। চ্যাপ্টার 2 হচ্ছে 2A সীমা, চ্যাপ্টার 2B হচ্ছে অবিচ্ছিন্নতা, ঠিক আছে। তো চ্যাপ্টার 2C হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা, ঠিক আছে। চ্যাপ্টার এবার আসেন চ্যাপ্টার 3A, যেটা মানে তিতাস পাবলিকেশনস চ্যাপ্টার 3A তে মূল নিয়ম অন্তরীকরণ, তো সেটা মানে হচ্ছে এই অন্তরীকরণ, এই চ্যাপ্টারটা হচ্ছে মূল নিয়ম অন্তরীকরণ, চ্যাপ্টার 3A, ঠিক আছে, তিতাসের, ঠিক আছে। হ্যাঁ, এবার চ্যাপ্টার 3Bটা কি? 3Bটা হচ্ছে শুধু অন্তরীকরণ। দেখেন এই যে এখানে যে অন্তরীকরণ, এখানে মূল নিয়ম অন্তরীকরণও আছে এবং অন্তরীকরণটাও আছে। তার মানে তিতাসের 3A 3Bটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনসের 3A। এখান থেকে পরীক্ষা নাম্বার আসবে, পরীক্ষা নাম্বার ডেফিনেটলি মূল নিয়ম অন্তরীকরণ একটা আসবে, এবং আপনার আরো কিছু অন্তরীকরণ, যেমন তোমাকে বলে দিবে যে একটা ফাংশন দিয়ে বলবে যে এটা অন্তরজ নির্ণয় করো, এই টাইপের অন্তরীকরণগুলো এখানে আছে। তো এখান থেকে পরীক্ষা নাম্বার আসবে, দুইটা আসবে। তো চলে আসেন এরপর আসেন পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পরীক্ষাটা আসেই, এবং এখান থেকে আপনার পরীক্ষায় খ বিভাগে একটা কোশ্চেন আসবে 4 নম্বরের জন্য। পর্যায়ক্রমিক অন্তরীকরণ পরীক্ষার হলে 4 নম্বরের জন্য একটা আসবে। সো এই চ্যাপ্টারটা আমি যা পড়িয়েছি তার থেকে আপনি ওই ক্লাসটা করার পরে এই চ্যাপ্টারের একটা ম্যাথও থাকবে না যেটা আপনি পারেন না, অবশ্যই সব ম্যাথই পারবেন। তারপরে চলে আসেন লিবনিজ থিওরাম, পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 10 মার্ক আসবে, 10 মার্ক লিবনিজ থিওরাম থেকে পরীক্ষায় 10 মার্ক আসবে। ভালো করে শুনে রাখেন, তাহলে আপনি এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি পড়েন, তাহলে কত পাচ্ছেন? 25, 25-এর সাথে এদিকে আছে আরো 10, এদিকে আছে আরো 4, তাহলে 25-এর সাথে 10 যোগ করলে 35, 35-এর সাথে 4 যোগ করলে 39, তাহলে এখান পর্যন্ত আপনি পাচ্ছেন 39 মার্ক, ঠিক আছে। এবার আপনার এই দিক দিয়ে একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিতে পারেন, এই চ্যাপ্টারটা আপনি বাদ দিয়ে দিতে পারেন, দরকার নেই আপাততের জন্য। তারপর আসেন রোলের গড় মান উপপাদ্য এবং টেইলর ও ম্যাকলরিনের বিস্তৃতি। ভাই এই যে এই জায়গা থেকে এই যে রোলের গড় মান উপপাদ্য এবং টেইলর ম্যাকলরিনের উপপাদ্য এর বিস্তৃতি, এখান থেকে পরীক্ষায় আমি বলবো 14 থেকে 20, এই দুই চ্যাপ্টার থেকেও 14 থেকে 20 মার্ক আসবে, 14 থেকে 20। তো আমি যদি এখানে যেহেতু 20 ধরছি, এখানে 14 ধরি, এটাতে সর্বোচ্চ ধরলে তো আপনার পুরো বইয়ের শুধু এই কটা চ্যাপ্টার থেকে সব নাম্বার চলে আসবে, এরকম হবে না। তাহলে এখানে 14 ধরলাম, তাহলে 39 আর 14 কত? 53 মার্ক। আপনি কিন্তু এই যে এই 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত যদি এখান থেকে পড়েন 53 মার্ক কমন পেয়ে যাবেন।
এরপরে চলে আসেন এই যে ফাংশন বিশ্লেষণ, ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান, পরীক্ষায় 100% একটা আসবে, পরীক্ষা 100%। এই যে এই ফাংশনের ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান এবং গরিষ্ঠমান লঘিষ্ঠমান, এই যে এইটা 6 এর বি, এটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের 9I, যেটাকে আমরা গুরুমান লঘুমান বলছিলাম। সেম কনসেপ্ট, কিচ্ছু নতুন নাই, যা ছিল ইন্টারমিডিয়েট পুরাটাই তাই। সো এই চ্যাপ্টার থেকে আপনার পরীক্ষায় 10 মার্ক ধরে নেন এই দুই চ্যাপ্টার থেকে, তাহলে আপনার 53 10 কত 63, আপনি এই 6 এর বি পর্যন্ত করলে 63 মার্ক পেয়ে যাবেন। আর আপনার যদি কপাল ভালো হয়, তাহলে আপনি এই স্পর্শক অবিলম্ব, যে ইন্টারমিডিয়েটে খুবই ছোট্ট একটা কনসেপ্ট ছিল, 9H অক্ষরপত্র বই রেফারেন্সে 9H এর পড়া লেখা, এখান থেকে আপনি 4 মার্ক ধরে নেন, তাহলে আপনার এই 4 63 আর 10 কত 67 মার্ক প্রথম 7টা চ্যাপ্টার বললেই পেয়ে যাচ্ছেন। আর এই যে এখানে দেখেন চ্যাপ্টার 8 থেকে কোনো কোশ্চেন আসবে না, 9 থেকেও আসবে না, এগুলা থেকে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? এখান থেকেও তেমন একটা কোশ্চেন আসবে না, আসলেও এই 4 চ্যাপ্টার মিলে আসলে আপনার একটা 4 মার্কের কোশ্চেন আসতে পারে। তাহলে আপনি দেখেন টোটাল আপনার এই 9C পর্যন্ত যদি পড়েন, 9C বলতে কি, এই যে এখানে এই 9C তো আপনার এগুলো তো হচ্ছে নিয়ম, এগুলো হচ্ছে জাস্ট বেসিক, এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন তেমন একটা আসে না। আরো বলি, এই যে এখান থেকেও কোশ্চেন তেমন একটা আসে না, এখান থেকেও আসে না, এখান থেকেও আসে না, এখান থেকেও আসে না, তাহলে এবার দেখেন এখান থেকেও আসে না। আমি যদি বলি এই যে আপনার এই এখান থেকে 8 নাম্বার থেকে শুরু করে আপনার হচ্ছে 14 পর্যন্ত, 8 নাম্বার থেকে 14 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আছে না, এখান থেকে আপনি গড়ে সবগুলো চ্যাপ্টার মিলে আপনি যদি বিবেচনা করেন, এখান থেকে আপনি সর্বোচ্চ 10 থেকে 14 মার্ক পেতে পারেন। এই যে এই পর্যন্ত 14 পর্যন্ত, তাহলে 8 থেকে 14 পর্যন্ত এই নাম, এখান থেকে আপনি পাচ্ছেন সর্বোচ্চ 14 মার্ক। তাহলে এগুলো হচ্ছে বেসিক্যালি সব বেসিক, সব নিয়ম। আপনি এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে পরের চ্যাপ্টারগুলোতে আপনি খুব ভালো কাজে লাগাইতে পারবেন। আমাদের এখানে এই পর্যন্ত হচ্ছে অন্তরীকরণ, এই পর্যন্ত হচ্ছে অন্তরীকরণ, ঠিক আছে? এই পর্যন্ত অন্তরীকরণ, এর পরের গুলা কিন্তু সমাকলন বা যোগজীকরণ। তাহলে এই অন্তরীকরণ পার্ট থেকে আমার পরীক্ষায় টোটাল অর্ধেক মার্ক থাকবে এবং যোগজীকরণ পার্ট থেকে আমার টোটাল পরীক্ষায় অর্ধেক মার্ক থাকবে, কারণ এটা হচ্ছে ক্যালকুলাসের দুটো পার্ট, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। তাহলে অন্তরীকরণ যেহেতু 7B পর্যন্ত, টোটাল প্রশ্নের অর্ধেক মার্ক 7B এর মধ্য থেকেই আসবে। তাহলে আমার টোটাল প্রশ্ন যদি 126 থাকে, আমি 63 মার্ক কিন্তু 7B এর মধ্য থেকে পাচ্ছি, আমি সেটা কিন্তু অ্যানালাইসিস অলরেডি করেছি। তাহলে তোমার এই ভাগ করতে হবে, ভাই আমি অন্তরীকরণটা ভালো করে শিখছি মানে আমি 7B পর্যন্ত পারি, 7B পর্যন্ত পারলে আমার পরীক্ষা 60 প্লাস কমন আসতেছে, 60 আনসার করলেই তো আমার মোটামুটি ফার্স্ট ক্লাস চলে আসতেছে। তো আমি এবার আসেন, আমি কি শুধু এই 7B পর্যন্ত পড়ে চলে যাও পরীক্ষায়? না, স্পেসিফিক কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে 100% কোশ্চেন আসবে। তো সেই চ্যাপ্টারগুলো কোথায়? আমি এখানে 14 পর্যন্ত এই চ্যাপ্টারগুলোতে আর কিছু তেমন একটা জোর দিয়ে বললাম না। আমি পরের পেজে চলে আসি। এখান থেকে আপনার পরীক্ষায় এই পেজ থেকে পরীক্ষায় প্রায় 60 মার্ক আসবে, এই পেজ থেকে যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে। তাহলে তুমি যদি 1 থেকে 7B পর্যন্ত পড়ো, 1 থেকে 7B পর্যন্ত পড়ো, আর এইদিকে 15 থেকে 15 নম্বর চ্যাপ্টারটা থেকে পরীক্ষা 100% মার্ক আসবে। তারপর আসেন আমরা এই 15 নম্বর চ্যাপ্টারটা থেকে পরীক্ষা 100% মার্ক আসবে, 10 মার্ক ধরে নেন। এটা হচ্ছে লঘুকরণ সূত্রের সাহায্যে যোগজীকরণ, এটা মোটামুটি 10 মার্ক। আর এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা কি আমি বলি, সেটা হচ্ছে আপনার এই গামা বিটা ফাংশন থেকে পরীক্ষায় 14 থেকে 20 মার্ক আসবে, গামা বিটা ফাংশন থেকে 14 থেকে 20 মার্ক। তাহলে আপনার 1 থেকে 7B 15 এবং 17, ঠিক আছে, 15 এবং 17 এই দুটা যদি পড়েন, তার সাথে যদি 19-এর এ আর 19-এর বি পড়েন, 19-এর এ এবং 19-এর বি পড়েন, আপনার পরীক্ষায় অনায়াসে আপনি 90 থেকে 95 কমন পাবেন, 90 থেকে 95, কত 95। তাহলে আমাকে এইটা ভাই কথা বলতে হবে যে ভাই ক্যালকুলাসে নির্দিষ্ট কোনো ম্যাথকে সাজেশন হিসেবে আমি পড়বো না, যারা এভাবে পড়েন তারা ভাই মারা খাবেন, এটা খাবেনই খাবেন, আমি বলে দিচ্ছি খাবেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনি অনার্সে এসে ইন্টারমিডিয়েটের ফিল্ডটা যদি ধরে রাখতে পারেন, আপনি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গেলে আরামসে ম্যাথ নিয়ে পড়তে পারবেন, আপনার কখনোই বলতে হবে না গণিত মুখস্থ করতে হয়। আপনি আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ভাইয়া আপুদেরকে জানতে পারেন যে তারা বলবে গণিতে মুখস্থ করতে হয় অনেক কিছু, আর আমি আপনাকে আজকে কথা দিচ্ছি, আপনি যদি আমার এই কথাগুলো ফলো করেন, আপনি শেষ পর্যন্ত এটা বলবেন গণিত আসলেই মুখস্থ করতে হয় না, গণিত বোঝার বিষয়, গণিত বুঝলেই ভালো লাগবে, বুঝলেই সামনের দিকে যেতে মন চাইবে। তো আমি আপনাকে কি বললাম, টোটাল আপনি এখানে A+ মার্ক যদি পেতে চান, তাহলে আপনাকে চ্যাপ্টার 1 থেকে 7B, আমি এখানে যে চ্যাপ্টারগুলো দেখালাম 1 থেকে 7B পর্যন্ত করবেন, সাথে 15 17 15 17 19 এই তিনটা চ্যাপ্টার করবেন। তাহলে 15 17 19, 15 17 19 এই যে এখানে যা আছে এই হেডিং এর চ্যাপ্টারগুলো আপনি তিতাস থেকে নিয়ে নেবেন। এই হেডিং এর চ্যাপ্টারগুলো, এই যে যেমন ধরেন এই 19 নম্বর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, এটা নিশ্চয়ই ইন্টারমিডিয়েটের 10G যোগজীকরণ চ্যাপ্টারের 10G চ্যাপ্টারের পড়া। তো এটাও সেম ফোলার আকৃতিতে, জাস্ট চাপ দৈর্ঘ্য নির্ণয়, কার্টেসীয় স্থানাঙ্ক, এগুলোর দরকার নেই, এগুলো আপাতত তোমার দরকার নেই ভাই, এগুলো তোমার দরকারই নেই। তুমি জাস্ট এই যে 19 পর্যন্ত একটু পড়ো, 19 পর্যন্ত একটু পড়ো, এই 19 আর হচ্ছে 17 আর 15, এখান থেকে এই তিনটা চ্যাপ্টার পড়ো, আর তোমার আগের যে চ্যাপ্টার আছে সেখান থেকে 1 থেকে 17B পর্যন্ত পড়ো। এখন কোশ্চেন হচ্ছে এই 15 নম্বর চ্যাপ্টার এবং এই 17 নম্বর চ্যাপ্টার এবং 19 নম্বর চ্যাপ্টার যদি পড়তে হয়, এই তিনটা চ্যাপ্টার যদি আমার পড়তে হয় 15 17 এবং 19 যদি আমার পড়তে হয়,
তাহলে নিশ্চয়ই আমার হচ্ছে চ্যাপ্টার ওই যে 8, 9, 10, 11 এগুলোর নিয়ম জানতে হবে। ওই নিয়মগুলো দিয়েই আমার এই চ্যাপ্টারের ম্যাথগুলো আসলে করা হয়। তো এখন এই চ্যাপ্টারগুলো যদি আমি পারতে চাই, আমার কিন্তু ওই চ্যাপ্টারগুলোর বেসিক করতে হয়। দ্যাটস ওয়াই আমাদের ইন্টিগ্রেশনকে আমরা শর্টকাট করে ফেললে মুখস্থ করতে হবে। আর যদি ডিটেলসে সব পড়ি তাহলে আমার জিনিসগুলো মুখস্থ না, সবই বোঝা যায়। তাহলে আমি এখানে আপনাকে এখন আর ওইভাবে কিছু বলছি না, আমি জাস্ট আপনাকে এটা বলতে চাই, আপনি ক্যালকুলাস ওয়ানে চ্যাপ্টার 1 থেকে 7 বি, চ্যাপ্টার 1 থেকে 7 বি পর্যন্ত সব পড়বেন। সাথে 15 নাম্বার চ্যাপ্টারটা এবং 17 নাম্বার চ্যাপ্টারটা এবং 19 নাম্বার চ্যাপ্টারটা, মানে 19-এর এ এবং 19-এর বি, এই কটা চ্যাপ্টারের ডিটেলস বেসিক যদি পড়েন, বেসিক আর কিছু লাগবে না, জাস্ট বেসিকটা পড়েন, ওই চ্যাপ্টারের সব ম্যাথ আপনি পারবেন। তাহলে পরে আপনি পরীক্ষায় অনায়াসে 90 থেকে 95 মার্ক কমন পাবেন। আমার কথাটা জাস্ট পরীক্ষার হল থেকে এসে প্রশ্নের সাথে মিলিয়ে নিন। তো ধন্যবাদ। আমি ক্যালকুলাস নিয়ে আপনাদেরকে আরো অনেক কথা বলতে পারতাম, কিন্তু সময় খুব সীমিত। আপনি সাজেশন নিতে আসছেন, আপনাকে আমি অল্প সময়ের মধ্যে সাজেশনটা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যতটুকু টাইম নষ্ট করেছি তার জন্য আমি দুঃখিত। আর অনেক কথা বলার ছিল, বলতে পারিনি। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।